হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমরা এসেছি বিধাননগর রথের মেলায়। এই মেলাটা চলবে 13ই জুলাই পর্যন্ত। রথের মেলায় আসবো আর জিলিপি পাঁপড় ভাজা থাকবে না তা কি হয়? তবে হ্যাঁ, এই মুহূর্তে পাঁপড় ভাজাটা শেষ হয়ে গেছে, তাই সবার নজর কিন্তু ওই গরম গরম জিলিপির দিকে। আর সেটা দেখে কিন্তু আমরাও এখানে দাঁড়িয়ে গেলাম। আর মেলাটা কিন্তু খুব ছোটোর ওপরেই বসেছে, কিন্তু বেশ জমজমাট বসেছে। আর এই গরম গরম জিলিপি খেতে খেতে পুরো মেলাটা ঘুরে দেখব। গিনিমোহর দেখতে পেয়েছে বড়দের নাগরদোলা। ওরা জিজ্ঞেস করছে, মা ছোটোদের নাগরদোলা বসেনি? আমি বললাম অবশ্যই বসবে। তো চল, এবার জিলিপি নেওয়া হয়ে গেছে, এবার চল পুরো মেলাটা ঘুরে দেখি। ছোটোদের নাগরদোলা তো থাকবেই। আর এখানে এসে দেখছি না প্রচুর শাড়ির দোকান বসেছে, বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি হচ্ছে, অনেক শাড়ির দোকান। আর শাড়ির দোকান থাকবে, গয়নার দোকান থাকবে না তা কি হয়? তাই গয়নার দোকানও কিন্তু অনেক বসেছে, এবং সিটি গোল্ডের গয়নাও কিন্তু বসেছে। আচ্ছা দাদা, চা ঢালা মাত্র ফেটে যাবে না তো? 13 তারিখের মধ্যে ফাটলে নিয়ে চলে আসবো, তাই তো? আর প্রতিটা মেলাতে এই দোকানটা কিন্তু আমাকে চুম্বকের মতো টানে, মানে সব সময় যাবই এই দোকানটায়। আর মেলায় আসবে গিনিমোহরে বাবা মিষ্টি খাবে না তাই কি হয়? গিনিমোহরে বাবা নিয়েছে ভাজা রসগোল্লা আর ছানার মোয়া। গিনিমোহর নাগরদোলা দেখতে পেয়ে চেপে পড়েছে। তবে ওরা না বলছিল ওই ওপরে এরোপ্লেনগুলোয় চাপবে, যেগুলো তোমার উপর নিচ করছে। আর নাগরদোলায় উঠতে না আমি যেহেতু একটু ভয় খাই, একটু না ভালোই ভয় খাই, তাই আমি না ওইগুলোতে সাহস করে ওদেরকে চাপাতে পারলাম না। ওরা হয়তো ভয় খেত না, হয়তো ওরা এনজয় করতো, কিন্তু আমার ভয় লাগে বলে না আমার মনে হলো যে ওদেরও হয়তো ভয় লাগতে পারে। সেজন্য আমি বললাম নিচের এই জিপটাতেই চাপ। আর মেলার মধ্যে কিন্তু এই দোকানটাও আমার খুব প্রিয় দোকান। আচার, বড়ি, তারপর বিভিন্ন ধরনের লজেন্স সমস্ত কিছু বিক্রি হয়, বেশ ভালো লাগে এই দোকানটাও। আর একটু ভিড় ঠেলাঠেলি করে না মেলা ঘুরলে ঠিক মেলা মেলা মনে হয় না। আর বৃষ্টিটাও হয়নি, যার জন্য পুরো মেলাটা ঘুরে দেখতে বেশ ভালোও লাগছে। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।